স্লোগানে মুখর নগর ভবন। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতা ইশাক হোসেনের সমর্থকরা। প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, ইশাক যাতে দায়িত্ব গ্রহণ করতে না পারে সেজন্য পদে পদে বাধা তৈরি করা হচ্ছে। এক দেশে দুই আইন চলতে পারে না। আপনার চিটাগাংয়ে দেখেন যে আইনের মাধ্যমে কোর্টের থেকে পাইছে, হাইকোর্ট নির্দেশনা দিয়েছে, বাস্তবায়ন করছে। কিন্তু আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা মহানগরে এক জায়গায় দুই আইন কেন? আমাদের দাবি পূর্ণ হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব না। আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসক বসিয়ে নাগরিকদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করছে সরকার। কালক্ষেপণ করে এই সরকার তাদের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং ঢাকাবাসীর আবেগের সাথে তারা খেলা করছে। যেহেতু হাইকোর্ট থেকে রায় হয়েছে, মামলার নিষ্পত্তি হয়েছে, ইশাক হোসেনকে শপথ নেওয়ার জন্য কোনো প্রকার বাধা দেওয়া হবে না, তার সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় কেন এই তালবাহানা করছে? স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। বলেন, শপথ পড়ানোর ক্ষেত্রে গড়িমসি করে আদালত ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যদি ইশাক হোসেনকে মেয়র হিসেবে নির্বাচিত না করা হয়, এখানে শপথ না নেওয়া হয়, তাহলে আমরা আসিফ এবং যে উপদেষ্টা দল করেন, যারা দলে থেকেই করেন, তাদের পদত্যাগের দাবি করব। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সিটি কর্পোরেশনে নিজের দুর্নীতি ঢাকতে শপথ নিয়ে ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন ইশাক সমর্থকরা। দ্রুত শপথ পড়ানো না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।